ভিডিও বানানো নাকি অনেক সহজ। শুধু ক্যামেরাটা ধরলেই হয়ে যায়। আসলেই কি তাই? একটা সুন্দর ভিডিও করার জন্য সুন্দর জায়গা, সুন্দর কনটেন্ট সবকিছু নির্বাচন করা একান্তই জরুরি। শুধু ভিডিও করলেই হয় না। আমি যেমন কুকিং ভিডিওগুলো বেশি করি, তখন আমি রান্না করতে গেলে আমার রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয়, পরিপাটি করে রাখতে হয়, যাতে ভিডিওতে দেখতে একটু সুন্দর লাগে। যে রান্না করতে আমার ৫ মিনিট লাগে, ১ কাপ চা বানাইতে গেলে যদি ৫ মিনিট সময় লাগে, সেই ১ কাপ চা বানানোরই ভিডিও সুন্দর মতো গুছিয়ে করতে গেলে মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। তো যারা বলে যে ভিডিও করা অনেক সহজ, আসলে আপনারা ১ দিন বা ২ দিন অন্তত ১ সপ্তাহ সুন্দর মতো ভিডিও করে দেখেন, আসলে সহজ নাকি কঠিন। এই গরমের ভিতরে রান্নাঘরে থাকাই কিন্তু কষ্ট। আর সেই গরমের ভিতরে রান্না করে সেটা আবার লাইটিং যদি না থাকে, এক্সট্রা লাইট দিয়ে তারপর ক্যামেরাটা সেট করে বারবার ভিডিও অন করা, অফ করা, রান্নার মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কতটা প্যারা নিতে হয় সেটা যারা ভিডিও করে শুধু তারাই জানে। আমার পোস্টে একজন কমেন্ট করেছিল, ভিডিও করা কি এমন কঠিন কাজ, শুধু স্ট্যান্ড ধরলেই হয়ে যায়। তো তার উদ্দেশ্যেই কথাগুলো বলা। যাই হোক, আমি রান্নাবান্না করার আগে এই তো আমার যে বোতলগুলা এগুলা ক্লিন করে নিয়েছিলাম। অনেকদিন হয়ে গিয়েছিল, ময়লা জমে গিয়েছে। ২ টা সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল, ২ টারই অনেক ভিতরে ময়লা জমে গিয়েছিল। আমি একটু ক্লিন করে নিয়েছি। এখন তেলটা ঢেলে নিয়ে সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো সকালের নাস্তায় হচ্ছে রুটি করব শুধু, আর তেমন কিছুই করব না। আর যে চাল কুমড়াটা কেটে রেখেছি ওইটা দুপুরে ভাজি করব। আর হচ্ছে আগের দিন গরুর মাংস রান্না করা ছিল, রুটিটা সেই গরুর মাংসর ঝোল ছিল, সেটা দিয়েই খেয়ে নিব আমরা। যেদিন সকালে অন্য কিছু রান্না করা থাকে সেদিন কিন্তু নাস্তা বানাতে একটু প্যারা কম লাগে, শুধু রুটি বানালেই হয়ে যায়। এই মাংসর ঝোল না ঠিক, মাংসটা রান্না করা ছিল, যদিও খেয়ে নিয়েছিলাম, অনেকটা কিছুটা ছিল। তো নাস্তা করার পরে আমি ফ্রিজে একটু দই ছিল, সেই দইটা খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। এখন রুই মাছের ডিম ছিল ফ্রিজে, সেটাই হচ্ছে হলুদ, লবণ, অল্প পরিমাণে আদা রসুন দিয়ে হাত দিয়ে চটকে রেখেছিলাম বাটিতে। তো মরিচ পেঁয়াজ একটু ভেজে তারপরে ডিমটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে ডিম ভাজি করার মতো একটু উল্টিয়ে দিব। তারপরে ঝুরি মতো করে নিব। রুই মাছের ডিম আপনারা কিভাবে ভাজি করে খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার নতুন কোনো রেসিপি জানা নাই, শুধু মরিচ পেঁয়াজ দিয়ে এভাবেই ভাজি করতে হয় এটাই আমি জানি। তবে আমি খুঁজতেছি অন্য কোনোভাবে মাছের ডিম ভাজি করে খাওয়া যায় কিনা। তো এরপরে স্কুলে যাব, বাকি রান্নাগুলো পরে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই রাখছি।